বন্ধন নিউজ সত্যের বন্ধন। সারা রাজ্য জুড়ে সরকারি জমি দখল করে ব্যবসা করা হকারদের উচ্ছেদ অভিযান চলছে। বুলডোজার চালিয়ে নয়, হকারদের পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করা হোক, এমনই দাবি হকারদের। রাজ্য সরকারের নির্দেশে বিভিন্ন পুরসভাগুলি এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে গোলযোগের পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। এদিন চুঁচুড়া পুরসভা হকারদের পুনর্বাসনের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপির নেতাকর্মীরা। সেই সময় হুগলি চুঁচুড়া পুরসভার বন্ধ গেট ঠেলে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চুঁচুড়া থানার পুলিশ। এরপর জেলা বিজেপির 4 জন প্রতিনিধি পুরসভার চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন। सब वीडियो सूरज दा को पाठा, सूरज का व्हाट्सएप नंबर है ना, जल्दी भेजो। अभी वीडियो है सब। माता की जय, भारत माता की जय। मानवीय कोन प्रधान चित्र থেকে দূর হটাও। रंगमती जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। पुनर्वासन ছাড়া হকার উচ্ছেদ মানছি না, মানব না। পুনর্বাসন ছাড়া আমরা হকার উচ্ছেদ মানছি না, মানব না। রঙ্গমতি জিন্দাবাদ, রঙ্গমতি জিন্দাবাদ। প্রশাসনের কাছে আমাদের আবেদন, গেট খুলে আমাদের দাবি আমাদের মানতে নিন। এইভাবে গেট আজকে বিশৃঙ্খলা তৈরি করবেন না। আমরা এর আগেই আমাদের নোটিফিকেশন আমরা আমাদের কাছে আমরা জমা দিয়েছি। সেই অনুসারে আমাদের আজকে এখানে উপস্থিত হওয়া এবং আমরা আমাদের দাবি রাখবো। আমাদের দাবি রাখতে দিন, এইভাবে আমাদের দাবি রাখার জন্য আমাদের ব্যবস্থা করে দিতে হবে। গেট আটকে রাখবেন না, পুলিশ প্রশাসনের কাছে বড় বড় আবেদন, এইভাবে গেট আটকে রাখবেন না, আমাদের দাবি রাখার সুব্যবস্থা। আমরা তো এখানে হঠাৎ করে এখানে হাজির হইনি, আমরা তো হঠাৎ করে এখানে হাজির হইনি। আপনারা গেটটা খুলছেন না কেন? গেটটা খুলছেন না কেন? তবে চেয়ারম্যানের এখানেই আসতে হবে, চেয়ারম্যানের এখানেই আসতে হবে, তবে চেয়ারম্যানের এখানেই আসতে হবে। আমরা তাহলে ঘরে যাবো না, আমরা এখানে বসে যাবো। रंगमती जिंदाबाद, रंगमती जिंदाबाद। भारत माता के, भारत माता के।
দেখুন, কর্মসূচি বলে কিছু নয়, এটা হচ্ছে সামগ্রিক সাধারণ মানুষের স্বার্থে। তো সাধারণ মানুষের স্বার্থেই আমাদের এই প্রোগ্রামটা নেওয়া। তো আজকে হকারদের যে উচ্ছেদ করা হচ্ছে বিভিন্ন জায়গায়, আজকে তাদের পেটে লাথি মারা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আজকে তাদের সংসার যাতে ঠিকভাবে নির্বাহ করা হয়, কারণ তারা পরিবার নিয়ে কোথায় যাবে, ভেসে যাবে, খাবে কি, এইসব চিন্তাভাবনার বিষয় আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা রাস্তায় নেমেছি এই জন্যই যে হকারদের স্বার্থে বা আম জনতারও স্বার্থে, দুপক্ষেরই মানুষ যাতে চলাচলতি ঠিকভাবে করতে পারে রাস্তাঘাটে এবং হকারদেরও যাতে ব্যবসা ঠিকঠাক চলতে পারে তারই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা আজকে পৌরসভা ঘেরাও করেছি। আজকে পৌরসভা এই জন্য আসা, যদি একে বিবেচনা করেন তো ঠিক আছে, আর যদি বিবেচনা না করেন তো আবার ভাষা অন্য হবে। ঢোকার মুখে পুলিশের বাধার সামনে বাধা দিয়ে ইচ্ছাকৃত দিয়েছে। আমাদের এখানে ইন্টিমেশন দেওয়া ছিল, আমরা এখানে বলা ছিল, তারপরেও আমাদের কর্মীদের এখানে বাধা দেওয়া হয়েছে। আমি বারবার বলছি যে আপনারা গেটটা খুলুন, ওরা সুস্থভাবে ওখানে বসে আন্দোলন করবে, তা না করে জোরপূর্বক এখানে আটকে রেখে অশান্তিটা নিজেরা তৈরি করেছে। অশান্তি ভারতীয় জনতা পার্টি করেনি, আমি বারবার বলছি কেউ করবে না, ইচ্ছাকৃত এটা করানো হয়েছে। আজকে দাবি কি ছিল? দাবি এটাই ছিল যে হকারদের পুনর্বাসনের চিন্তা ভাবনা করতে হবে, তারপরে তাদেরকে ভাঙতে হবে এবং এমনই করতে হবে যাদের ব্যবসাও চলবে এবং আম পাবলিক যাতে ঠিকভাবে চলতে পারে, চলাচল করতে পারে, তাদেরও বিবেচনা করতে হবে, দুপক্ষেরই বিবেচনা করতে হবে, এটাই দাবি। পৌরসভায় পৌর সদস্যদের সঙ্গে একটা বাকবিতণ্ডা দেখা গেল, সেটা তো স্বাভাবিকভাবে বাকবিতণ্ড হয়েছে, হয়তো উনিও বুঝতে ভুল করেছে, হয়তো আপনাদের দিকে তেড়ে আসছিল, আপনাদের দিকে তেড়ে যাচ্ছিল এবং আপনারাও কার্যত দরজা দিকে এগিয়ে আসছিলেন। দেখুন, তেড়ে আসা তো ভুল, কেননা আমরা এসেছি ডেপুটেশন দিতে, ওনারা নেবেন, ওনারা না নিয়ে যদি আমাদের সঙ্গে আক্রমণ করেন সেটা তো ঠিক সরকার পক্ষ হয় না। চেয়ারম্যান কি আগে থেকে চেয়ারম্যানের সঙ্গে কথা হলো, কথা বললেন, উনি বিবেচনা করবেন বলেন, আমাদের আশ্বাস দিলেন, কিন্তু কি আশ্বাস দিয়েছেন জানি না, ওনার তো ভিতরের কথা, এটা উনি বলেছেন, সেটা আমরা শুনেছি, তারপরে দেখা যাবে পরে। একটা তৃণমূল পার্টি অফিসের কথাও আপনারা উল্লেখ করলেন, বলেছি যাতে কোনো জায়গায় যদি হকারই উচ্ছেদ হয় তার তৃণমূল পার্টি অফিসে যাতে না থাকে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি।
জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged.
এই গরমকালে বিদ্যুতের বিলের পারদ ক্রমশ চড়ছেই। গরমের হাত থেকে রেহাই পেতে গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার ঘরেই 24 ঘন্টা পাখা ঘুরছে, হয় সিলিং ফ্যান না হলে টেবিল ফ্যান। এলইডি লাইটের জেরে আলোর ক্ষেত্রে বিদ্যুতের খরচের হাত থেকে বেশ রেহাই পেয়েছে সাধারণ মানুষ, কিন্তু সেই পুরনো টেকনোলজি সিলিং ফ্যান বা পাখার দৌলতে বিদ্যুতের মিটার রিডিং ক্রমশ বেড়েই চলেছে। আর এর হাত থেকে রেহাই দিতে তারা ফ্যান বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তি তারা সুপার সেভার ও সুপার ফ্যান সুপারস্টার পাখা। সাধারণ মানুষকে বিদ্যুতের বিলের খরচের হাত থেকে রেহাই দেবে তারা ফ্যান। Number one BLDC fan in India, I don't have to. So they are also using the same exact same. কোথায় আমরা আমাদের ছোট থেকে বড় জিনিস কি করতে পারি সেটাকে মানে এনভায়রনমেন্টকে ইম্প্যাক্ট হবে। তো আমরা আমাদের প্যাকেজিংয়ে স্টাইরোফোমটা প্রথমে শুনে থেকে আমাদের কোনো প্যাকেজিংয়ে স্টাইরোফোম নেই। আর ভবিষ্যতে আমাদের উদ্দেশ্য আমাদের চেষ্টা যে আমরা প্লাস্টিকটাও আমাদের কাছ থেকে কমিয়ে দেবো বা মিনিমাইজ করবো যতটা আমরা পারবো আমাদের ক্ষমতা আমরা মানে প্লাস্টিকটাও ইয়ে করে দেবো সাইকেল। এই মুহূর্তে যেটা আমরা যে প্যাকেজিং এটা করছি রিসাইকেবল প্যাকেজিং, পেপার বোর্ড প্যাকেজিং আর রিসাইকেল।